ফুটবল এটি খেলা নয়, একটি আবেগ। আর এই আবেগ বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে বহু বছর ধরে। আজ আমরা জানব বাংলাদেশের ফুটবলের শুরুর পথ চলা থেকে বর্তমান সময় পর্যন্ত এক ঐতিহাসিক যাত্রার কথা। বাংলাদেশের ফুটবলের সূচনা হয় তখন যখন বাংলাদেশ ছিল অবিভক্ত ভারতের অংশ। ১৯ শতকের শেষ দিকে ব্রিটিশদের হাত ধরে উপমহাদেশে আসে ফুটবল। ঢাকায় ১৯১৫ সালে ঢাকা ফুটবল লীগ নামে প্রথম সংগঠিত ফুটবল লীগের সূচনা হয়। ১৯৪৭ সালের পর পাকিস্তান আমলেও পূর্ব পাকিস্তানে ফুটবল জনপ্রিয়তা পেতে থাকে। ঢাকার ক্লাব ফুটবল সেই সময় ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়াচক্র, ওয়ারী, ভিক্টোরিয়া এইসব ক্লাবের মাধ্যমে ফুটবল হয়ে ওঠে মানুষের জনপ্রিয় খেলা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল। এ দলটি ভারতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহে সহায়তা করে এবং ফুটবল হয়ে ওঠে মুক্তির প্রতীক। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অথবা বাফুফে গঠিত হয়। ১৯৭৩ সালে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশ নিজেদের আত্মপ্রকাশ করে। এরপর আসে ১৯৮০ সালে এএফসি, এশিয়ান কাপে খেলার গৌরব। তখনকার খেলোয়াড় চুন্নু, নান্নু, সালাউদ্দিনের মতো কিংবদন্তিরা ফুটবলকে দেশের গর্বে রূপান্তরিত করে। ৯০-এর দশকে বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। আবাহনী মোহামেডান দৌড় ছিল জাতীয় আলোচনার বিষয়। হাজার হাজার দর্শক গ্যালারিতে ভিড় জমাত। এই সময় আসেন মামুন, জুয়েল, আসলাম, হেলাল, সাব্বিরদের মতো তারকারা। ১৯৯৫ সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনে সাফ এর সদস্য হয় এবং ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে জিতে নেয় দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা। সাম্প্রতিক সময়ে জাতীয় দল কাঙ্ক্ষিত সাফল্য অর্জন না করলেও যুব পর্যায়ে কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। ২০২২ সালে সাফ অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৬ মহিলা দল চ্যাম্পিয়ন হয়। বিশেষ করে মেয়েদের ফুটবলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তি হয়ে উঠেছে। কিশোরী ফুটবলার কৃষ্ণা, মারিয়া, মনিকারা দেশের গর্ব। এছাড়াও বঙ্গবন্ধু গোল্ড কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ নিজেকে বিশ্ব ফুটবল মানচিত্রে তুলে ধরেছে। বর্তমানে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা কমলেও ঘরোয়া লীগ এবং একাডেমিগুলোর মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসছে। সরকারের পৃষ্ঠপোষকতা, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং গ্রাসরুটস পর্যায়ে উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে আবারও বাংলাদেশ ফুটবলে সোনালী সময় ফিরে পেতে পারে। ২০২৫ সালে বাংলাদেশের ফুটবলে বিদেশি এবং প্রবাসী ফুটবলারদের সংযোজন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেশের হয়ে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের সেন্ট ফ্রেম হামজা চৌধুরী দলে যোগ দিয়েছেন। ডিসেম্বর ২০২৪-এ ইংল্যান্ড থেকে জাতীয় দলে অনায়াসে বদলানোর পর অনূর্ধ্ব-২১ নিরাপত্তা ও অভিজ্ঞতার সঙ্গে তিনি জুন ২৫-এ দলে রেখেছেন নতুন গতিশীলতা ও আত্মবিশ্বাস। এ ধরনের প্রবাসীদের সংযোজনে অভিজ্ঞতা ও ডুপ্লিও কম্বিনেশনে উন্নত করেছে দলের টেকনিক্যাল এবং মানসিক দিক। আগামীতে এরা স্থানীয় ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এবং ভবিষ্যতে আরও প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় জাতীয় দলে খেলার পথ সুগম করতে পারবে। তো বন্ধুরা, ফুটবল আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দরকার কেবল সম্মিলিত উদ্যোগ, পরিকল্পনা আর ভালোবাসা। হয়তো একদিন লাল সবুজ পতাকা বিশ্বকাপের মঞ্চেও উড়বে গৌরবের সঙ্গে। এই ছিল বাংলাদেশের ফুটবলের এক ঝলক ইতিহাস। আপনি যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত জানাতেও ভুলবেন না। আর আপনি চাইলে এটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে আরও কিছু মানুষ বাংলাদেশের ফুটবল সম্পর্কে খুব স্বচ্ছ একটি ধারণা পায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।